কল্পনা করুন তো, বাইরে প্রলয়ঙ্কারী ঝড়ের তাণ্ডব আর ভেতরে একদল ক্ষুধার্ত কুমিরের মরণ ফাঁদে আটকা পড়ে আছে এক বাবা আর তার মেয়ে। পালানোর কোনো পথ নেই, সাহায্যেরও কেউ নেই। তাহলে কি হবে? শেষ পর্যন্ত কি তারা এই হিংস্র দানবের হাত থেকে বেঁচে ফিরতে পারবে, নাকি আজ তারা পরিণত হবে ভয়ঙ্কর কুমিরের রাতের ডিনারে? হাড় হিম করা এই সার্ভাইভাল থ্রিলার মুভির গল্পই আজ আমরা জানতে চলেছি। ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট কথা বলে রাখি, আজকের এই মুভিটি একটি স্লো বার্ন টাইপের শ্বাসরুদ্ধকর মুভি। পুরো মুভিটিকে অল্প কিন্তু সাসপেন্সফুল মুহূর্ত দিয়ে একেবারে ভরে রাখা হয়েছে, আর মুভির শেষটা তো এক কথায় মাইন্ড বেন্ডিং ছিল। তো চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আমরা প্রতিবারের মতো এবারও গল্পের একদম শুরুতে চলে যাই। মুভির শুরুতেই আমরা দেখি আমাদের মেইন ক্যারেক্টার হেইলিকে। সে একজন প্রফেশনাল সুইমার, আর আজ তার সুইমিং কম্পিটিশনের ডেট ছিল। কম্পিটিশনের সময় সে জান প্রাণ দিয়ে লড়ছে জেতার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত সে সেকেন্ড হয়। কিন্তু হার মেনে নেওয়া হেইলির স্বভাব নয়। তার কানে তখন তার বাবার সেই পুরনো কথাগুলো মনে পড়তে থাকে। তার বাবা ছোটবেলায় তাকে বলতেন, কেঁদো না হেইলি, ওদের দেখতে দিও না যে তুমি দুর্বল, কারণ তুমি হলে একজন অ্যাপেক্স প্রেডেটর। আর হেইলির বাবার এই একটা কথাই তার পুরো জীবন বদলে দিয়েছিল। রেস শেষ হলে হেইলি যখন বিশ্রাম নিচ্ছিল, তখন তার বোন বেথের ফোন আসে। বেথ তাকে জানায় ফ্লোরিডায় 5 ক্যাটাগরির এক ভয়ানক হারিকেন ঝড় আঘাত হানতে যাচ্ছে। প্রায় 10 লক্ষ মানুষকে এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য সরকারি নির্দেশ দেওয়া হয়েছে। কথার মাঝে বেথ আসল দুশ্চিন্তার কথা জানায়। তাদের বাবা ডেভ সকাল থেকে ফোন ধরছেন না। বেথ দূরে থাকায় হেইলিকে অনুরোধ করে যেন সে তাদের বাবার খোঁজ নেয়। আর এখানে আমরা হেইলির পরিবারের একটা ব্যাক স্টোরি জানতে পারি। তাদের মা বর্তমানে প্যারিসে নতুন বয়ফ্রেন্ডের সাথে ঘুরে বেড়াচ্ছেন। অন্যদিকে বাবার সাথে হেইলির সম্পর্কটা খুব একটা মধুর নয়। তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো, কিন্তু বাবা তো বাবাই। ঝগড়া থাকলেও হেইলি ঠিক করে সে এই ঝড়ের মধ্যেই তার বাবাকে খুঁজতে যাবে। বেথ তাকে বারবার বারণ করে বলে, তুমি কি পাগল হয়েছো? এই ঝড়ের ভেতর বাইরে যাওয়া মানে নিশ্চিত মৃত্যু। কিন্তু হেইলি কারো কথা শোনে না। সে তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। হেইলি যখন গাড়ি চালিয়ে যাচ্ছে, তখন রেডিওতে অদ্ভুত সব খবর আসছিল। বলা হচ্ছিল ফ্লোরিডার কিছু মানুষ নাকি বন্দুক নিয়ে হ্যারিকেন ঝড়কে গুলি করে থামানোর চেষ্টা করছে। হাস্যকর মনে হলেও এটাই ফ্লোরিডার বাস্তবতা। এরপর পথে এক জায়গায় পুলিশ চেকপোস্টে হেলিকে থামানো হয়। সেখানে ডিউটিতে ছিল তার বাবার পরিচিত একজন অফিসার, যার নাম ওয়েন। ওয়েন তাকে সাফ জানিয়ে দেয় যে সামনের রাস্তা বন্ধ, সামনে যাওয়া অসম্ভব, কারণ ঝড়টি এখন সরাসরি তাদের শহরের দিকেই ধেয়ে আসছে। ওয়েন হেইলিকে গাড়ি ঘুরিয়ে ফিরে যেতে বাধ্য করে। হেইলি পুলিশের সামনে গাড়ি ঘোরায় ঠিকই, কিন্তু সে আসলে ফিরে যাওয়ার জন্য আসেনি। সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে অন্য একটা ছোট রাস্তা ধরে সরাসরি ঝড়ের কেন্দ্রস্থলে অর্থাৎ তার বাবার বাড়ি যেতে শুরু করে। পেছনে পুলিশের চিৎকার শোনা গেলেও হেইলি থামে না। হেইলি পুলিশের বাধা পেরিয়ে সোজা চলে আসে কন্ডোতে, অর্থাৎ তার বাবার বর্তমান ফ্ল্যাটে। কিন্তু সেখানে গিয়ে সে যা দেখে তাতে তার বুক কেঁপে ওঠে। ঘর একদম জনশূন্য, ঠিক যেন একটা ভুতুরে শহর। কিন্তু একটা স্বস্তির বিষয় হলো হেইলি সেখানে তাদের ফ্যামিলি ডগ সুগারকে দেখতে পায়। হেইলি জানে তার বাবা সুগারকে একা রেখে কোথাও যায় না। হেইলি তার বোন বেথকে ফোন করে সব জানায়। বেথ তাকে বলে বাবা হয়তো তাদের সেই পুরনো বাড়িতে গিয়েছেন। হেইলি লক্ষ্য করে বাবার বর্তমান ঘরটা খুব বিষণ্ণ। চারদিকে শুধু তাদের পুরনো ছবি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বোঝাই যাচ্ছিল বাবা একা থাকতে পারছেন না, এবং পুরনো দিনের স্মৃতিগুলো তাকে তাড়া করে বেড়াচ্ছে। হেইলি আর দেরি না করে সুগারকে সাথে নিয়ে তাদের সেই পুরনো বাড়িতে পৌঁছায়। বাইরে তখন ছিল বৃষ্টির তাণ্ডব আর বাতাসের গর্জন। বাড়ির ভিতর ঢুকে সে বারবার বাবাকে ডাকতে থাকে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দই পাওয়া যায় না। হঠাৎ হেইলি লক্ষ্য করে সুগার বাড়ির বেসমেন্টের দিকে তাকিয়ে অনবরত ঘ্যাও ঘ্যাও করছে। হেইলির মনে কু ডাক দিয়ে ওঠে। সে বুঝতে পারে তার বাবা নিচে কোনো বিপদে পড়েছেন। বেসমেন্টের অবস্থা ভয়াবহ। চারিদিকে পাইপ লিক করছে, নোংরা পানি জমতে শুরু করেছে, আর ঘুটঘুটে অন্ধকার তো আছেই। হেইলি নিজেকে সাহস জুগিয়ে বলে, ওয়্যারিং মিস্ত্রিরা তো প্রতিদিন এসব জায়গায় যায়, তাহলে আমি কেন পারবো না? এরপর সুগারকে উপরে রেখে হেইলি একটা টর্চ নিয়ে সরু পাইপ বেয়ে নিচে নেমে যায়। নিচে নামার পর চারদিকে স্যাঁতস্যাঁতে পরিবেশ আর অদ্ভুত কিছু শব্দে সে আতঙ্কিত হয়ে পড়ে। সে বারবার তার বাবাকে ডাকতে ডাকতে অন্ধকারের একদম গভীরে চলে যেতে থাকে। বেসমেন্টের একদম শেষ মাথায় গিয়ে হেইলি যা দেখে তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সেখানে তার বাবা ডেভ
রক্তাক্ত অবস্থায় অচেতন হয়ে পড়ে আছেন। তার পুরো শরীর কাদায় মাখা ছিল এবং পায়ে বড় একটি ক্ষত দেখা যাচ্ছিল। হেইলি পাগলের মতো তার বাবার কাছে ছুটে যায়। সে দেখে বাবা এখনো বেঁচে আছেন, কিন্তু সেন্সলেস অবস্থায়। হেইলি বাবাকে টেনে বের করার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে সে লক্ষ্য করে বাবার শরীরের ক্ষতগুলো কোনো সাধারণ ক্ষত নয়, এগুলো যেন কোনো বিশাল দাঁতওয়ালা প্রাণীর কামড়। হেইলি বুঝতে পারে এই বেজমেন্টে সে একা নয়, অন্ধকারের আড়ালে কোনো এক ভয়ঙ্কর হিংস্র প্রাণী তাদের উপর নজর রাখছে। হেইলি যখন বাবাকে টেনে তোলার চেষ্টা করছিল, তখন সে হঠাৎ পানির ভেতর দিয়ে একটা বিশাল ছায়া দ্রুত বেগে সরে যেতে দেখে। হেইলি যখন তার বাবাকে উদ্ধারের চেষ্টা করছিল, ঠিক তখনই ডেভের জ্ঞান ফেরে। কিন্তু জ্ঞান ফিরেই সে হেইলিকে এক ভয়ানক সত্য জানায়। সে আতঙ্কিত গলায় বলে, সাবধান হেইলি, এখানে একটা বিশাল কুমির আছে। হেইলি উত্তর দেয় সে অলরেডি সেই দানবটির সাথে দেখা করে ফেলেছে। এরপর জানা যায় আসল সত্য। লেকের ধারের ড্রেন পাইপ দিয়ে এই বিশাল কুমিরটি বেজমেন্টে ঢুকে পড়েছে। ডেভ জানায় এই কুমিরটি তাকে টেনে নিয়ে যাচ্ছিল, কিন্তু পাইপের মাঝখানে আটকে যাওয়ার কারণে সে কোনো মতে প্রাণে বেঁচে যায় এবং এই নিরাপদ কোণায় আশ্রয় নিতে পারে। কুমিরটি আকারে এতটাই বড় যে সেই পাইপগুলোর আড়ালে আসতে পারছে না, আর এই জায়গাটি আপাতত তাদের রক্ষা কবচ। এদিকে এই চরম বিপদের মুহূর্তেও আমরা বাবা মেয়ের মধ্যে কিছুটা খুনসুটি আর মানবিমানের মুহূর্ত দেখতে পাই। হেইলি লক্ষ্য করে তার বাবা দাড়ি রেখেছে। ডেভ তাকে মজা করে বলে ইন্টারনেটে ডেটিং করার জন্য সে নিজের এই লুক বানিয়েছে। হেইলি বুঝতে পারে বাইরে থেকে কেউ তাদের বাঁচাতে আসবে না, তাই তাদের নিজেদেরই কিছু একটা করতে হবে। সে ঠিক করে যে করেই হোক দূরে পড়ে থাকা তার ফোনটি উদ্ধার করতে হবে, যাতে সে সাহায্য চাইতে পারে। ডেভ তাকে কুমির সম্পর্কে কিছু টিপস দেয়। সে জানায় কুমিররা পানির বাইরে শুনতে পায় না, কিন্তু অন্ধকারে সবকিছু দেখতে পায়। বাবার থেকে টিপস নিয়ে হেইলি সাবধানে পাইপের আড়াল দিয়ে পানির ওপর হামাগুড়ি দিয়ে ফোনের কাছে এগোতে থাকে। প্রতিটা মুহূর্ত ছিল শ্বাসরুদ্ধকর। এক পাশে ঘাতক কুমির ওত পেতে বসে আছে, আর অন্য পাশে হেইলি তার জীবন বাজি রেখে এগোচ্ছে। যখন হেইলি তার ফোনের কাছে পৌঁছে খুশিতে ফোনটি হাতে নেয়, ঠিক তখনই ঘটে এক ভয়াবহ ঘটনা। হঠাৎ পানির নিচ থেকে সেই বিশাল কুমিরটি প্রচন্ড বেগে লাফিয়ে ওঠে। হেইলি কোনো মতে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু কুমিরটি তাকে লক্ষ্য করে বারবার আক্রমণ করতে থাকে। ডেভ দূর থেকে চিৎকার করে সতর্ক করার চেষ্টা করলেও কুমিরের গর্জনের সামনে তার আওয়াজ ইঁদুরের মতো শোনা যাচ্ছিল। এরপর হেইলি একটি সরু পাইপের খাঁচার ভেতর ঢুকে নিজেকে রক্ষা করার চেষ্টা করে। তখন কুমিরটি তার চোয়াল দিয়ে পাইপগুলো কামড়াতে থাকে, আর এই দৃশ্য দেখে আপনার গায়ের লোম খাড়া দিয়ে উঠবে নিশ্চিত। লড়াইয়ের এক পর্যায়ে হেইলির হাত থেকে ফোনটি পড়ে যায় এবং কুমিরের একটি জোরালো ধাক্কায় হেইলি ছিটকে দূরে অন্ধকারে হারিয়ে যায়। ডেভ তখন পাগলের মতো তার মেয়েকে ডাকতে থাকে। পাইপের খাঁচায় আটকে থাকলেও সে কোনো মতে বেঁচে যায়, কিন্তু সে যখন তার বাবার কাছে ফিরে আসে তখন সে এক হাড় হিম করা তথ্য দেয়। সে জানায় বেজমেন্টে শুধু একটি নয়, বরং দুটি বিশাল কুমির ঘুরে বেড়াচ্ছে, অর্থাৎ বিপদ এখন দ্বিগুণ। এদিকে বাইরে হারিকেনের কারণে ফ্লাড ওয়ার্নিং দেওয়া হচ্ছে, যে কোনো সময় লেকের বাঁধ ভেঙে পুরো এলাকা পানিতে তলিয়ে যেতে পারে। হেইলি বুঝতে পারে তাদের হাতে সময় খুবই কম। ঠিক এই সময় তারা জানালার ফাঁক দিয়ে বাইরে কিছু মানুষকে দেখতে পায়। হেইলি সাহায্যের জন্য চিৎকার শুরু করে, কিন্তু এই লোকগুলো পুলিশ বা কোনো উদ্ধারকারী দল ছিল না, তারা ছিল একদল সুযোগ সন্ধানী চোর। ঝড়ের সুযোগে তারা পাশের একটি পেট্রোল পাম্পের এটিএম মেশিন লুট করছিল। হেইলির চিৎকার শুনে মার্ভ নামে এক চোর তাদের বাড়ির দিকে এগিয়ে আসে, কিন্তু সে জানতো না এই বাড়িতে মানুষের চেয়েও ভয়ঙ্কর কিছু তার জন্য অপেক্ষা করছে। এরপর আমরা এক মর্মান্তিক দৃশ্য দেখি। মার্ভ যখন হেইলিদেরকে সাহায্যের বদলে চুরিতে ব্যস্ত ছিল, তখন হঠাৎ পানির নিচ থেকে একটি কুমির তাকে আক্রমণ করে। তার সাথী স্ট্যান এবং বোন যখন তাকে বাঁচাতে আসে, তখন পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। চোখের পলকে কুমিরগুলো তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। হেইলি আর ডেভ বেজমেন্টের ভেতর থেকে অসহায়ভাবে এই নিষ্ঠুর মৃত্যুগুলো স্বচক্ষে দেখছিল। তারা বুঝতে পারে বাইরে কোনো সাহায্য নেই, বরং সেখানে মৃত্যুর মিছিল চলছে। ডেভ হেইলিকে জানায় বাড়িতে ঢোকার প্রধান দরজার কাছে আরেকটি এক্সেস হ্যাচ রয়েছে, অর্থাৎ ছোট দরজা। এটা শুনে হেইলি অত্যন্ত সাবধানে ফাউন্ডেশনের দেয়াল বেয়ে সেদিকে এগোতে থাকে, কিন্তু সমস্যাটা হলো ঝড়ের কারণে বৃষ্টির পানি এখন খুব দ্রুত বেজমেন্টে ঢুকে পড়ছে। ডেভ সতর্ক করে বলে
বলে আর মাত্র 1 ঘন্টার মধ্যে পুরো বেসমেন্ট পানির নিচে তলিয়ে যাবে। এরপর হেইলি ছোট সেই দরজার কাছে পৌঁছালেও সে দেখে দরজাটি উপর থেকে ভারী কিছু দিয়ে আটকে আছে, যার ফলে তাদের প্ল্যান বিও ব্যর্থ হয়। এখন তাদের সামনে অপেক্ষা করছে শুধু মৃত্যু আর মৃত্যু। ঠিক যখন তারা সব আশা ছেড়ে দিয়েছে তখন হেইলি বাড়ির গেটে পুলিশের লাইট দেখতে পায়। এটি ছিল সেই অফিসার ওয়েন যে হেইলিকে ফিরে যেতে বলেছিল। ওয়েন তার পার্টনারকে নৌকায় রেখে হেইলির খোঁজে বাড়ির ভেতর ঢোকে। হেইলি আর ডেভ জান প্রাণ দিয়ে চিৎকার করতে থাকে যেন সে কোনো মতেই বাড়ির ভেতর ঢুকে কুমিরের শিকার না হয়, কিন্তু বৃষ্টির শব্দের কারণে ওয়েন কিছুই শুনতে পাচ্ছিল না। সে বন্দুক হাতে অন্ধকারের ভেতর এগোতে থাকে। ঠিক যখন সে গ্যারেজের কাছাকাছি এসে পৌঁছায় তখন হেইলি আর ডেভ চিৎকার করে ওয়েনকে সতর্ক করার চেষ্টা করে, কিন্তু বৃষ্টির গর্জনে সব বৃথা হয়ে যায়। ওয়েন যখনই বেসমেন্টে নামতে যায় তখন অন্ধকারের ভেতর থেকে কিছু একটা তাকে আক্রমণ করে বসে। হেইলি নিজের জীবন বাজি রেখে ওয়েনকে টেনে তোলার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। তার চোখের সামনেই পানির নিচের সেই দানবগুলো ওয়েনকে টুকরো টুকরো করে ফেলে। হেইলি বুঝতে পারে তাদের শেষ আশার আলোটিও নিভে গেছে। আর তখন চারদিকে বাড়তে থাকা পানির মধ্যে হেইলি আর ডেভ নিজেদের শেষ মুহূর্তের অপেক্ষা করছিল। ডেভ তার পুরনো স্মৃতি রোমন্থন করে হেইলিকে সাহস দেওয়ার চেষ্টা করে। তিনি মনে করিয়ে দেন ছোটবেলায় হেইলি কিভাবে একা একাই ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস করে শ্বাস আটকে রাখা শিখেছিল। তারা প্রতিজ্ঞা করে এই টিকটিকি মার্কা কুমিরগুলোর কাছে তারা হার মানবে না। এদিকে পানি এখন বেসমেন্টের ছাদ ছুঁই ছুঁই করছে। ডেভ একটি বুদ্ধি বের করেন। তিনি সিদ্ধান্ত নেন পাইপে জোরে জোরে আঘাত করে কুমিরগুলোর নজর অন্যদিকে সরাবেন, আর সেই সুযোগে হেইলিকে পানির নিচ দিয়ে সাঁতরে ড্রেইনের পাইপ পর্যন্ত পৌঁছাতে হবে। হেইলি ছিল একজন চ্যাম্পিয়ন সুইমার, আর আজই তার জীবনের সবচেয়ে বড় রেস হতে চলেছে। বাবার বুদ্ধি মোতাবেক হেইলি গভীর পানিতে ডুব দেয়, কিন্তু পথ মোটেও সহজ ছিল না। একটা সময় সে ড্রেন পাইপে আটকা পড়ে যায়। তখন একটি কুমির তাকে দেখে ফেলে এবং সে তাকে লক্ষ্য করে তেড়ে আসে। ঠিক সেই মুহূর্তে হেইলি তার উপস্থিত বুদ্ধি খাটিয়ে একটি ধারালো অস্ত্র দিয়ে কুমিরটির মাথায় আঘাত করে সেটিকে সেখানেই মেরে ফেলে। আর এর মধ্য দিয়েই প্রথমবারের মতো আমাদের অ্যাপেক্স প্রেডেটর একটি দানবকে ধরাশায়ী করতে সক্ষম হয়। হেইলি কোনো মতে বেসমেন্ট থেকে বের হয়ে উপরে উঠে আসে, কিন্তু বিপদ তখনও কাটেনি। ঠিক সেই মুহূর্তেই লেকের বাঁধ ভেঙে বিশাল জলরাশি তাদের বাড়ির দিকে ধেয়ে আসে। পুরো বাড়ি এখন পানির নিচে তলিয়ে যাওয়ার উপক্রম। হেইলি কোনো মতে উপরে উঠে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। এরপর হেইলি দেখে তার বাবা এখনো নিচে আটকা পড়ে আছেন এবং পানি দ্রুতই বাড়ছিল। হেইলি যখন উপরে উঠে আসে তখন সে দেখে তার বাবা ডেভ নিথর অবস্থায় পড়ে আছেন। হেইলি হাল ছাড়ে না, সে পাগলের মতো তার বাবার বুকে চাপ দিতে থাকে। মুহূর্তের জন্য মনে হচ্ছিল সবকিছু শেষ হয়ে গেছে, কিন্তু ঠিক তখনই ডেভ কাশতে কাশতে জেগে ওঠেন। হ্যাঁ, মৃত্যুর মুখ থেকে হেইলি তার বাবাকে দ্বিতীয়বারের মতো ফিরিয়ে এনেছেন। তাদের সাথে তাদের প্রিয় কুকুর সুগারও সুস্থ অবস্থায় ছিল। হেইলি আর ডেভ ঠিক করে তারা গাড়িতে করে সেখান থেকে পালাবে, কিন্তু গ্যারেজে গিয়ে তারা যা দেখে তাতে তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে। লেকের বাঁধ ভেঙে বিশাল জলরাশি পুরো শহরকে গ্রাস করে ফেলেছে। বাড়ির নিচের তলা এখন পুরোপুরি পানির নিচে। ডেভ বুঝতে পারে একমাত্র বাঁচার পথ হলো দূরে ভেসে থাকা উদ্ধারকারী নৌকাটি, কিন্তু চারদিকে এখন অসংখ্য কুমির ওত পেতে আছে। তখন ডেভ একটি গুরুত্বপূর্ণ টিপস দেয়। কুমিররা শব্দের পেছনে ধাওয়া করে, তাই কোনো শব্দ করা যাবে না। তারা বৃষ্টির শব্দকে ঢাল হিসেবে ব্যবহার করে সাবধানে নৌকার দিকে এগোতে থাকে, কিন্তু হ্যারিকেনের সেই ভয়াবহ বাতাস তাদের পথ আটকে দিচ্ছিল। হঠাৎ করেই বাঁধের আরেকটি অংশ ভেঙে পড়ে এবং পানির তোড়ে তারা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তখন একটি বিশাল কুমির ডেভকে আক্রমণ করে তার একটি হাত ছিঁড়ে ফেলার চেষ্টা করে। হেইলি দেখে তার বাবা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর এই সময়েই হেইলির ভেতরের সেই অ্যাপেক্স প্রেডেটর জেগে ওঠে। সে নিজের গতির সর্বোচ্চ ব্যবহার করে পানিতে ঝাঁপ দেয়। সে একটি ফ্লেয়ার গান খুঁজে পায়, কিন্তু কুমিরগুলো তাদের চারপাশ থেকে ঘিরে ধরেছে। এরপর হেইলি আর ডেভ কোনো মতে বাড়ির ছাদে উঠে আসে। ডেভ এই চরম বিপদের মাঝেও স্বীকার করেন যে তিনি এই বাড়িটি বিক্রি করতে চাননি, কারণ এখানেই তাদের সকল পারিবারিক স্মৃতি জড়িয়ে আছে। কিন্তু হেইলি তাকে শান্ত
করে বলে, বাবা বাড়ি আমাদের ঘর নয়, আমরা যেখানে একসাথে থাকি সেটাই আমাদের ঘর। তখন ছাদের উপর দাঁড়িয়ে হেইলি দেখতে পাই দূরে একটি উদ্ধারকারী হেলিকপ্টার চক্কর দিচ্ছে। সে তখন পাগলের মতো ফ্লেয়ার গান দিয়ে আকাশে সংকেত পাঠাতে থাকে। চারদিকে অথই পানি আর নিচে ক্ষুধার্ত কুমিরের দল। আবার মাথার উপর বয়ে চলেছে ভয়াবহ ঝড়। যখন সব আশা শেষ হতে বসেছিল ঠিক তখন হেলিকপ্টারটি তাদের দেখতে পায়। যে বাড়িটি নিয়ে এত জেদ আর স্মৃতি ছিল সেটি আজ ধ্বংসপ্রায়। কিন্তু হেইলির চোখে এখন আর জল নেই। সে তার বাবার হাত শক্ত করে ধরে থাকে। আর এর মধ্য দিয়েই এই অসাধারণ মুভিটি শেষ হয়। তো গাইজ, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। ভালো যদি লেগেই থাকে তাহলে ভিডিওটিতে একটি থামস আপ দিয়ে যাবেন। অ্যান্ড এমনই ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেল দ্য নোভেলটি এক্সপ্লেনারকে সাবস্ক্রাইব করতে পারেন। তো দেখা হচ্ছে এরপর অন্য কোনো ভিডিওতে। আইল সি ইউ নেক্সট টাইম। টিল দেন টেক কেয়ার। বাই বাই।